প্রাইমারি লেভেলে যদি তুমি এটা জানতে চাও না যে কিভাবে প্লেসমেন্ট ক্র্যাক করবে, মানে হোয়াট ইজ দ্য একদম প্রাইমারি স্টেপ, তো সেখানে আমি বলবো সিজিপিএ মেনটেন করা। এবার তোমাকে তোমার কলেজে বা অনেক সিনিয়র্স বা অনেক দাদা দিদি অনেকে বলবে যে সিজিপিএ ম্যাটার করে না। পার্শিয়ালি এটা ঠিক কথা, একদম ঠিক কথা, ঠিক আছে। আমি নিজেও অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস বোথ টাইপ অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ক্র্যাক করেছি। আমার প্রচুর স্টুডেন্ট আজকের ডেটে যথেষ্ট রিনাউন্ড যে কোম্পানিজগুলো আছে সেখানে কিন্তু চাকরি করছে, প্লেসমেন্ট পেয়েছে, অফ ক্যাম্পাস হোক অন ক্যাম্পাস হোক। প্রচুর স্টুডেন্টস বা প্রচুর যে কলিগস আছে আমার এজের, তাদের সাথে আমি কানেক্টেড, অনেক সিনিয়র্সের সাথে কানেক্টেড, আজকে লিঙ্কডিনে ইনস্টাতে অনেকের সাথে কিন্তু আমার মানে কানেকশনস আছে। তো সব এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলতে চাই যে দেখো, প্রাইমারি লেভেলে যেটা এলিজিবিলিটি থাকে না প্রতিটা কলেজে, আমি অন ক্যাম্পাসের কথা বেসিক্যালি বলছি, সেটা কিন্তু সিজিপিএ। হ্যাঁ, অফ ক্যাম্পাসে হয়তো সিজিপিএটাকে অতটা ম্যাটার করে না, মানে সিজিপিএটা অতটা দেখেই না বলতে গেলে। একটা ডিসেন্ট বলে যে মেনটেন রাখার জন্য মেন ওখানে দেখা যায় স্কিলস আছে কিনা, বা কোনো এক্সট্রাঅর্ডিনারি প্রজেক্টস আছে কিনা, বা আপনি কোনো পার্টিকুলারলি কোনো জায়গায় ট্রেনিং করেছো কিনা, বা অ্যাপ্লিকেশন বেসড কোনো প্রজেক্টস আছে কিনা, এগুলো অতটা মানে আর কি নজর দেওয়া হয়। কিন্তু তুমি যখন অন ক্যাম্পাসে বসবে সেখানে একদম শুরুতে যে শর্ট লিস্টিং এর ব্যাপারটা, তার কারণ যখন তুমি অন ক্যাম্পাসে বসছো তোমার মতো আরো 100 কি 200 খানা স্টুডেন্ট ওখানে এলিজিবল মানে পার্টিসিপেট করছে, যারা নিজেদের নাম দিচ্ছে। তোমার একার ব্রাঞ্চ তো নয়, আরো 10 খানা ব্রাঞ্চ আছে, সব ব্রাঞ্চ 100 জন করে স্টুডেন্ট। তো সবাই যদি ওটাতে ধরো মানে পার্টিসিপেট করে, বা তুমি যদি টেকনোর একটা কলেজ থেকে পড়ছো, তাহলে টেকনো শুধু তোমার কলেজটা তো পার্টিসিপেট করবে না। ওই ড্রাইভে কগনিজেন্টে যদি একটা ড্রাইভ হয়, তাহলে সেখানে আরো 10 খানা টেকনোর কলেজ আছে, সবাই ওখানে পার্টিসিপেট করবে। তাহলে টোটাল যে নাম্বার অফ স্টুডেন্টস, সবার তো ইন্টারভিউ হবে না, বা সবার কোডিং টেস্ট হবে না, বা সবার অ্যাপটিটিউড টেস্টে নাম থাকবে না। সেই যে শর্ট লিস্টিং প্রাইমারি লেভেলে, সেটা কিন্তু হয় সিজিপিএ এর উপর। এবার তুমি বলবে যে দাদা কত রাখতে হবে? দেখো 7 থেকে মানে 8 এর মধ্যে বা 8.5, বা যদি তার থেকে বেশি থাকে তাহলে সেটা ডিসেন্ট হবে। আমি বলছি না 9.8 বা 9.7 রাখতে হবে, নট দ্যাট। বাট তুমি যদি একটা ডিসেন্ট মেনটেন রাখো না, এবং এই ডিসেন্ট মেনটেন রাখার জন্য প্রতিটা সেমিস্টারে তোমাকে টার্গেট রাখতে হবে হাই। যদি হাই টার্গেট রাখো তাহলে লাস্টে গিয়ে পর ওভারঅল সিজিপিএটা একটা ডিসেন্ট জায়গায় এসে দাঁড়িয়ে যায়। এবার তাহলে অনেকের ডাউট থাকবে যে দাদা আমার তো সিজিপিএ অতটা ভালো নেই সোফার, তাহলে কি আমি কোনো কোম্পানিতে বসতে পারবো না? এরকম ব্যাপারটা নয়। দেখো 20 খানা 30 খানা 40 খানা কোম্পানি আছে, তো মোস্টলি কোম্পানিজের প্রাইমারি লেভেলের যে এলিজিবিলিটি সেটা সিজিপিএই থাকে। এবার সেখানে সেটাকে যদি তুমি বাইপাস করতে চাও, তাহলে তোমাকে এক্সট্রা অর্ডিনারি লেভেলের কিছু নিজের স্কিলস রাখতে হবে, কিছু প্রজেক্টস রাখতে হবে, ক্লাস 10-12 এর মার্কস যদি একটু বেটার হয়, এরকম মানে এরকম ভাবে তুমি যদি কনভিন্স করতে পারো যিনি এইচআর আছেন, তাহলে তোমার কাছে ওটা বেটার একটা অপরচুনিটি হবে। ঘটনা হচ্ছে যে 5টা পিলার আছে, 5টা পিলারের মধ্যে যদি সিজিপিএ নামক পিলারটা একটু স্ট্রং হয়, তাহলে বাকি পিলারগুলো যদি একটু দুর্বল থাকে, তবু কিন্তু এই অপরচুনিটিটা তুমি পাবে। দ্যাটস দ্য রিয়েলিটি। ওকে, বাকি চেষ্টা এটাই করো যে যতটা সম্ভব সিজিপিএটাকে বেটার রাখার। তোমার ক্ষেত্রে সেটা বেটার হবে অন ক্যাম্পাস প্লেসমেন্টের রিগার্ডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রচুর প্লেসমেন্ট রিলেটেড কন্টেন্ট আনবো, কোন কোম্পানি কত সিজিপিএ চায়, কত সিজিপিএ তে লাস্ট হায়ার করেছে কোম্পানিগুলো, সব ডিটেলস আমার কাছে রেডি হচ্ছে। ব্যাকএন্ডে আমাদের যারা টিম আছে, যারা কানেকশনস আছে, ওই কন্টেন্টগুলো চাও তাহলে কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।